পরিবেশটা দেখেন অনেক সুন্দর। এই যে ধান কেটে সবাই নিয়ে যাচ্ছে আর দুই সাইড থেকে গাছ। कौन है ये लोग? कहां से आते हैं ये? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী খবর সবার? আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে এক জায়গায় ঘুরতে যাচ্ছি, আর সেই জায়গাটা হচ্ছে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ঘুঘুডাঙ্গা। তো চলেন আস্তে আস্তে যাই, আর যেতে যেতে অনেক কথা হবে। আমি এখন আমার বাসা থেকে নামতেছি। আমার বাসাটা 6 তলায়, আর লিফটের কাজ এখনো হয় নাই, তো হেঁটে হেঁটে নামতে হবে। চলেন বাইকের কাছে আগে যাই। গাইজ, আমি এখন আমার বাসার নিচে আসছি, আর আমার বাইকটা এখানে আমি রাখি। এখন বাইরে রাখছি কারণ আমি সকালে বাইরে গেছিলাম। তো মোটো ব্লগে দেখা হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি, আর আমাদের সাথে আরও একটি বাইক যাবে। আমার ভাই যাবে, আর আমার বন্ধু ফরিদ যাবে। আমার সাথে আছে আমার ভাইরা। একটু পরে আর দেখাচ্ছি, সবার সাথে পরিচয় করে দিচ্ছি। আগে সবার সাথে দেখা করে নিই। আমরা সবাই বেরিয়ে পড়েছি, আর এখন ঘড়িতে বাজে 3:36 বা 37। আর আমার সাথে আছে হচ্ছে আমার ভাই শান্ত, আর এটা আমার ভাইরা সিজার, আর এখানে হচ্ছে আমার বন্ধু ফরিদ। তো চলেন দেখা হবে রাস্তায়। আমরা বেরিয়ে পড়েছি, আর আমি এখন আমার ভাইয়ের গাড়ি চালাচ্ছি, এটা নিয়ে যাব। আর আমার বন্ধু ফরিদ ওই হচ্ছে আমার গাড়ি চালাচ্ছে। আর আমরা এখন আছি দোয়ালের মোড় বাস স্ট্যান্ড দিয়ে সোজা মহাদেবপুর যাব। মহাদেবপুর দিয়ে তারপর নিয়ামতপুর ঢুকবো। এটা মান্দা দিয়েও যাওয়া যায়, বাট আমরা মহাদেবপুর দিয়ে যাব। মান্দা দিয়ে মেবি রাস্তা খারাপ হবে, আর মহাদেবপুর দিয়ে রাস্তাটা অনেক সোজা, আর এই কারণে আমরা মহাদেবপুর দিয়ে যাব। আর চলেন সামনে যাই, আরো কথা হবে। প্রচুর গরম, প্রচুর গায়ে রোদ পড়তেছে, মনে হচ্ছে গায়ে একদম পুড়ে যাচ্ছে। আর আমাদের বেরোতে অনেক লেট হয়ে গেছে। আমার বন্ধু ফরিদ ওই অনেক লেট করে ফেলছে, ওর জন্য আমাদের অনেক দেরি হয়েছে। যাই হোক, যাইতে থাকি, দেখি কতক্ষণে যাইতে পারি। প্রায় 50 কিলোর কাছাকাছি। আর আমরা দুপুরে বের হয়ে পড়ছি, না হলে ওইখানে পৌঁছাতে পারবো না টাইম মতো। আর 2 দিন থেকে এত পরিমাণ রোদ হচ্ছে, প্রচণ্ড গরম। তার আগে 2 দিন আবার রোদ কম ছিল, বাহিরে বেরোনো অনেক ভালো লাগতেছিল বাহিরে বেরোয়। আর এখন প্রচণ্ড গরম, বেরোলেই গলা একদম শুকায় যাচ্ছে। আমার এখনো ড্রাইভিং লাইসেন্স হয় নাই। বাস স্ট্যান্ডে গাড়ি ধরে একটু ভয় ভয় লাগতেছে, দেখি তারপরেও যাই। আশা করা যায় ধরবে না, কারণ দুপুর তো। না, গাড়ি ধরতেছে না, বেঁচে গেছি। এটা হচ্ছে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডের কারণে এইখানে অনেকটাই ভিড়। এখন আমরা একটু টানাটানি করব, কিন্তু খুব জোরে না, এই 70, 80, 90, এর বেশিতে যাব না। এই চৌকা দৌড়া দিয়ে কি দেখা পাচ্ছ না নাকি? চৌকা দৌড়া দিয়ে দেখা পাচ্ছ না নাকি? গাইস, জলিল পার্কের সামনে এখানে গোল চত্বর করছে, অনেক সুন্দর। এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই, করতেছে। আর এইখানে এই ব্রিজটার জন্য রাস্তাটা চিকন হয়ে গেছে। আর একটু যদি রাস্তাটা মোটা করা যেত অনেক ভালো হইতো। সোজা না?
এই যে এদিক দিয়ে। Guys, আমরা এখন ডান দিক দিয়ে মহাদেবপুরের রোডে যাব, আর এইদিকে বামের রাস্তাটা হচ্ছে রাজশাহী, মান্দা এগুলার রোড। আমরা এখন যাচ্ছি মহাদেবপুর রোডে। মহাদেবপুর রোডটা অনেক সুন্দর, রাস্তাটা তুলনামূলক একটু চিকন, তারপরেও রাস্তাটা সুন্দর আছে। রাস্তার দুই সাইডে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, তো যার কারণে মহাদেবপুরের রোডটা ভালো লাগে। গোপ্রোতে কেমন দেখা যাচ্ছে বলতে পারতেছি না, কিন্তু সামনের ভিউটা অস্থির লাগতেছে। সামনে দুই সাইডে গাছগুলো এইভাবে ইয়ে হয়ে আসছে, অনেক সুন্দর লাগতেছে। আমরা খুব জোরে রাইড করতেছি না, 63 64 এরকমের আছে। পরিবেশটা দেখেন অনেক সুন্দর, এই যে ধান কেটে সবাই নিয়ে যাচ্ছে আর দুই সাইড থেকে গাছ। ওয়াও, অনেক সুন্দর লাগতেছে। আমার তো অনেক ভালো লাগতেছে, আপনাদের কেমন লাগতেছে বলতে পারতেছি না। আসলে মহাদেবপুর রোডটা অনেক সুন্দর। দেখেন সবাই রাস্তার সাইডে ধান কেটে সব ধান প্রসেসিং করতেছে, এরকম পরিবেশ অনেক সুন্দর লাগে। আপনারা এখন মহাদেবপুর রোডের কিছু সিনেমাটিক শট দেখেন। कौन है ये लोग? कहां से आते हैं? জিক্সার গাড়ি চালায় মজা আছে, কিন্তু সমস্যা একটা, পিছনের ব্রেক কাজ কম করে। পিছনের ব্রেকটা একটু প্যারা দেয়, আর বাদ বাকি সব ভালোই জিক্সার গাড়ির। এইদিকে আবার রাস্তা অনেক খারাপ, এতক্ষণ আসলাম অনেক ভালো, আর এইদিকে একটু খারাপ। এদিকে জায়গায় জায়গায় হেয়ারিং রোড, শুধু ইটা পারে রাখছে, যার কারণে মাঝে মধ্যে একটু প্যারা খাইতে হচ্ছে। আর এদিকে আমাদের নওগাঁ জেলার অনেক চাউল মিল হচ্ছে এদিকে মহাদেবপুরের মধ্যে। আর আপনারা হয়তো বা জানেন কিনা জানি না, আমাদের নওগাঁ হচ্ছে ধানের জন্য বিখ্যাত আর আমের জন্য বিখ্যাত। আগে একটা খারাপ জিনিসের জন্য বিখ্যাত ছিল আর কি, বাট এখন সেগুলোর জন্য না, এখন ভালো কিছুর জন্য বিখ্যাত, আম এবং ধান। আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে সন্দেশ। নওগাঁর হচ্ছে প্যারা সন্দেশ, এটাও অনেক ভালো, আর এটার জন্য নওগাঁ বিখ্যাত। এই তিনটা জিনিসের জন্য এখন নওগাঁ বিখ্যাত। আমরা মহাদেবপুর ঢুকে গেছি, আর আমি আশা করতেছি মহাদেবপুরের সবাই আমাকে সাপোর্ট করবেন। যদি কেউ ভিডিও দেখেন অবশ্যই শেয়ার করে দিবেন। আমি আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের আশাবাদী। এখানে রোড হবে হয়তো, এই জন্য এই বামে, এই এই ওদিক দিয়ে কোনটি যাবো, আসলে পরে চলে গেছিল অন্য রাস্তায়, আবার এদিক দিয়ে ঘুরে আসছে। আজকে মেবি মহাদেবপুর হাট কিনা জানি না আমি। অনেক ধানের বস্তা রাখছে,
জানি না আসলে আজকে মহাদেবপুর হাট কিনা, হয়তো ভাই যে গরুও রাখছে দেখতেছি, গরু রাখছে, হয়তো বা হাট আজকে। এই গরু, আসিস না। এটা হচ্ছে মহাদেবপুর চত্বর। আসলে এটা মহাদেবপুর মানে ছোট ব্রিজের রাস্তা, ওই পাশ দিয়ে বড় ব্রিজ আছে, নতুন ব্রিজ আর কি, যেটা সেটা ওই পাশ দিয়ে। মহাদেবপুর তেমন আসা হয় না তো, এই কারণে খেয়াল নাই রাস্তাটা। গাইস, আমরা মহাদেবপুর থেকে এখন নিয়ামতপুরের রাস্তায় উঠে গেছি, ছাত্রা 14 কিলো। আসলে আমরা এখানে একটু বিরতি নিই, একটানা চালাচ্ছি, একটু রেস্ট নিব, কিছু খাবো। আমরা এখানে কেক খাচ্ছি আর ফরিদ খাচ্ছে মিষ্টি আর পাউরুটি। গাইস, আমাদের এখানে একটু নাস্তা বিরতি, নাস্তা শেষ। এখন আমরা আবার রওনা দিচ্ছি, এখনো প্রায় আধা ঘন্টার মতো লাগবে। গাইস, আমরা মহাদেবপুর ছেড়ে একটা বাজারে, ছোট একটা বাজারে এসে হালকা নাস্তা করলাম, এখন আবার রওনা দিছি। প্রচণ্ড গরম আর গলা শুকায় যাচ্ছে, যার কারণে বিরতিটা নিতে হয়েছে। না হলে 50 কিলোতে তেমন বিরতির দরকার পড়ে না। এদিকে এখনো মাটির বাড়ি দেখা যায়। এই রাস্তাটা অনেক সুন্দর, ভালো লাগতেছে। রোদের তাপটা যদি একটু কম থাকতো আরো ভালো লাগতো। কি হয়েছিল সে? হ্যাঁ, ওইখানে ঘুঘুডাঙ্গা আমরা চলে আসছি। আমরা ঘুঘুডাঙ্গার রাস্তায় ঢুকে গেছি। আসলে এটা এদিককার মানুষ তালতলি বলে। এখানে একটা ইয়েতেও দেখলাম তালতলি লেখা আছে। দুই সাইডে শুধু তালের গাছ, আর তালের গাছের গোড়া দিয়ে 3টা কালার করা, আবার এইদিকে আবার আরেকটা কালার, বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার দেওয়া আছে। আসলে আমি এর আগে আসি না এখানে, দেখি ঘোরাঘুরি করি কেমন লাগে। আচ্ছা, আগে ঘুরে আসি তারপর এখানে আসতেছি। আমরা তালতলি অর্থাৎ ঘুঘুডাঙ্গা বিলে অনেকক্ষণ ঘুরলাম আর ছবি টবি উঠাইলাম, হালকা ভিডিও করেছি। আর এখানে হচ্ছে একটি পদ্ম ফুলের কি বলে এটা, পুকুর বা লেক এমনই। আর এখানে আমাদের বাইক, আর আমরা এখানে হচ্ছে ফুচকা খাবো, এই জন্য দাঁড়াইলাম। ফুচকা খেয়ে আবার আমরা চলে যাবো। আমরা এখানে ফুচকা খেলাম, ফুচকা অনেক ভালো লাগলো, তাই আমরা চটপটিও খেলাম। এখন বাজে 7টা 10, আমরা চটপটি ফুচকা সব খাইলাম, ভালো লাগলো অনেক। আর এখন আমরা রওনা দিব বাসার উদ্দেশ্যে। আমরা এখন রওনা দিয়ে দিছি বাসার উদ্দেশ্যে। আর এখন রাস্তায় তো আলো তেমন নাই, ভিডিও তেমন করতে পারবো না। এই হচ্ছে রাতের ঘুঘুডাঙ্গা, কেমন দেখা যাচ্ছে জানি না, তাও আপনাদের দেখানোর হালকা চেষ্টা করতেছি আর কি। আমরা এখন ঘুঘুডাঙ্গা থেকে বেরোয় গেছি। আর যেহেতু আর দেখা যাবে না,
সেহেতু আমার ভিডিওটা এইখানেই শেষ করতেছি। সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে। আর এখানেই আমার ভিডিওটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ, টাটা।